এখন বক্তব্য দেওয়ার আহ্বান জানাচ্ছি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈনুদ্দিনকে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের অবরোধ কর্মসূচি চলছে। আপনারা জানেন আমরা ছাত্ররা প্রগতিশীল সংগঠন সমূহ আমাদের সহযোগীদের গ্রেপ্তারের মুক্তির দাবিতে এবং সারা দেশে ডিজিটাল একটা দেশের নাগরিক ছাত্র রাজনৈতিক নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছে, তাদের মুক্তির দাবিতে আমরা আজকের অবরোধ কর্মসূচি পরিচালনা করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন শ্রমিক নেতা রুহুল আমিন সহ অবিলম্বে ডিজিটাল অ্যাক্ট বাতিল করার দাবি তুলে আমরা সারা বাংলাদেশে আজকে প্রগতিশীল সংগঠন সমূহ সারা দেশের বিক্ষুব্ধ ক্ষুব্ধ কর্মসূচি পালন করছি। ভবিষ্যতে আমরা আরো জোরদার আন্দোলন করব এবং এই সরকারকে আমরা ক্ষমতায় নামানোর জন্য আমরা বন্ধুগণ, এই রাষ্ট্রে যে বিরাজমান স্বৈর শাসন, সেই স্বৈর শাসন এমন পর্যায়ে পৌঁছেছে যে একজন ব্যক্তি তার ইচ্ছা মতো তার মন মতো কোনো কথা বলতে পারছে না। বন্ধুগণ, বেশি কথা বলার সময় নেই এই কারণেই, কারণ এই রাষ্ট্রের আপাত মস্তকে স্বৈরাচারের ভূত আসর করেছে। বন্ধুগণ, এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং সেই আন্দোলন সংগ্রামে আপনারাও সামিল হন। এই সরকারের কাছে, এই রাষ্ট্রের কাছে আর কোনো কিছু দাবি করার নেই, কারণ স্বৈরাচারের কাছে কোনো কিছু দাবি করতে হয় না। স্বৈরাচারকে উৎখাত করে সেই দাবিগুলো ছিনিয়ে আনতে হয়। বন্ধুগণ, স্বৈরাচারের কাছে দাবি করার কিছু নেই। আমরা কোন স্বৈরাচারের কাছে কারো কাছে দাবি করতে আসিনি, আমরা এসেছি আমাদের দাবি ছিনিয়ে নিতে। এই অবিলম্বে এই স্বৈরাচারী সরকারকে পদত্যাগ করতে হবে এবং এই সকল ডিজিটাল নিরাপত্তা আইনের নামে এই সরকার যে রাষ্ট্র নিরাপত্তা আইন তৈরি করছে, রাষ্ট্রের নিরাপত্তার জন্য আজকে জনগণের জীবনের সামনে যে হুমকি হয়ে দাঁড়িয়েছে, আজকে এইরকম ভাবে এই ডিজিটাল নিরাপত্তা আইনের নামে তাদের অন্যায় সকল কুকীর্তিকে বৈধতা দেওয়ার, সকল রকমের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের কণ্ঠস্বরকে স্পষ্ট করে যে আয়োজন চলছে, তার বিরুদ্ধে গণতান্ত্রিক রাষ্ট্রের দাবিতে এই স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে। আমাদের এই সমাবেশে এখন সমাপ্তি বক্তব্য আমরা যাচ্ছি এই ঘটনার পুলিশ প্রশাসন সহ সরকারের যে কর্মকাণ্ড সেটা আরো স্পষ্ট করে প্রতিবাদের মাত্রা কোথায় গেছে। আমরা বৃহস্পতিবার রাতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করি এবং আমরা